সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলামী বক্তা মুফতি আমির হামজার এই ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে আমির হামজাকে প্রয়াত রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর নাম ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করতে দেখা যায়। বাদ দিয়ে যদি শুধুমাত্র ভিডিওটি ভাইরাল হওয়ার পর শুরু হয় আলোচনা সমালোচনা। এরপর শুক্রবার রাতে আমির হামজার এই বক্তব্যের প্রতিবাদ করেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুবউদ্দিন আহমেদ। তিনি বলেন, স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা ক্রীড়া সংগঠক প্রয়াত আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করেছেন। এমন অশালীন কাণ্ডজ্ঞানহীন ভাষার ব্যবহার একজন ইসলামী বক্তার কাছ থেকে কোনোভাবেই প্রত্যাশা করা যায় না। বিষয়টি নজরে আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন আমির হামজা। ফেসবুক স্ট্যাটাসে তিনি দাবি করেন, আরাফাত রহমান কোকোকে নিয়ে তার দেওয়া অনাকাঙ্ক্ষিত বক্তব্যটি ছিল 2023 সালের। তিনি ওই সময় একটি বিষয় বুঝাতে গিয়ে উদাহরণ দিয়ে ভুল করায় দুঃখ প্রকাশ করেছেন, এখন আবারও দুঃখ প্রকাশ করেন। তিনি আরও বলেন, পুরনো বক্তব্য যারা সামনে এনে নির্বাচনের সময়ের বক্তব্য বলে চালানোর ষড়যন্ত্র করেছেন, তারা নিজ রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে গিয়ে নিজ দলের সর্বোচ্চ পর্যায়ের একজন মরহুম ব্যক্তিকেও ছাড় দেননি। এক্ষেত্রে কে বেশি অপরাধী তাও দেখার আহ্বান জানান আমির হামজা। স্ট্যাটাসে আরাফাত রহমান কোকোকে আল্লাহ যেন জান্নাতুল ফেরদৌস নসিব করেন সেই দোয়াও করেন এই ইসলামী বক্তা। তারেক আহমেদ, কালবেলা।